I am Harry Houdini and I am here now. এরকম অস্বাভাবিক কাজ তিনি করতেন। এই খেলাটা দেখাতে গিয়ে আমাদের ভারতবর্ষের এখনো অব্দি রেকর্ডে আছে 512 জন ম্যাজিশিয়ান মারা গেছেন। 512 জন জাদুকর মারা গেছেন এই ম্যাজিকটা দেখাতে গিয়ে। হয়তো ম্যাজিশিয়ান জিসি সরকারের মৃত্যু হতে পারে আজকে এই ম্যাজিকটা দেখাতে গিয়ে, এই শেষতম ম্যাজিকটা দেখাতে গিয়ে। আপনারা জানেন ম্যাজিশিয়ান মিন্দ্রাক অর্থাৎ সেই সোনারপুরের বাসিন্দা চঞ্চল লাহিড়ী যার নাম, তিনিও কিন্তু মারা গেছিলেন এই ম্যাজিকটাই দেখাতে গিয়ে। তিনি মাঝ গঙ্গায় অর্থাৎ তিনি পুলিশ পারমিশন ছাড়াই মাঝ গঙ্গায় এই ম্যাজিকটা দেখাতে গিয়ে তিনি নিজেকে সেদিনকে মারা গেছিলেন। তিনি পারেননি সেই ম্যাজিকে তিনি সফল হতে। আমরা তুলে ধরবো সেই আজকে সেই হ্যারি হুডিনির দেখানো সেই ম্যাজিক, দ্য গ্রেট ইলিউশন বক্স। আমরা বাক্সটি সম্পূর্ণ দিকে আমরা দেখাবো যে বাক্সটা কতটা মজবুত। তারপরে আপনাদের মধ্যে থেকে একজন প্রতিনিধিকে আমরা ডেকে নেব এই বাক্সটি পরীক্ষার জন্য। সর্বপ্রথম আমাদের প্রতিনিধিকে আমরা মঞ্চে ডেকে নেব এবং তারপর আমরা বাক্স পরীক্ষা করব। একদম বাক্স সম্পূর্ণ দিকে আমরা ঘুরিয়ে দেখাবো। নাও বাক্স বাঁ দিক। এবারে যেদিকে মানুষের প্রশ্ন থাকে অর্থাৎ অপর দিক, সব দিক আমরা ঘুরিয়ে পিছিয়ে দেখাচ্ছি। একদম সম্পূর্ণ বাক্স। এবারে মানুষের সব থেকে যে কঠিন জায়গায় মানুষের নজর অর্থাৎ বাক্সের পেছন দিক। সম্পূর্ণ সলিড। এবারে বাক্সের ভেতর, এবার আপনারা ভাবছেন যে জাদুকর সে হ্যারি হুডিনি এবং আজকে জাদুকর জিসি সরকার বাক্সের ভেতরে কি আছে, আমরা বাক্সের ভেতরটা পরীক্ষা করে দেখাবো। এই হচ্ছে সেই বাক্সের ভেতর, সম্পূর্ণ খালি। এবার আমরা তো আমাদের বাক্সকে বলতেই পারি যে বাক্সটা মজবুত এবং সম্পূর্ণ খালি। তাই আমরা আপনাদের মধ্যে থেকে একজন প্রতিনিধিকে, একজন দর্শক বন্ধুকে আমরা ডেকে নেব। একটু শক্তপোক্ত তিনি, একটু বয়স্ক কাউকে দেখে নিতে চাই। কেউ জন আসবেন, যে কোনো একজন। একটু বড়, অনেক ছোটদের নিয়ে খেলা হয়েছে, একটু বড় কোনো আমি দাদাদের বলবো, অনুরোধ করবো যদি মঞ্চে আসা যায়, যে কোনো একজন। একটু সিনিয়র মানুষ যদি কেউ আসতে চান, জুনিয়র নয়, না একদম নয়, একটু বড় কেউ, একটু বড় আমাদের কাকু। আচ্ছা স্যার এসে গেছেন। এবার স্যার আপনার যেগুলো করতে হবে, আমরা বাক্স পরীক্ষা আমরা করব। তার আগে আপনার যে মূল কাজ, আপনি জুতোটা খুলে নেবেন। জুতোটা নমস্কার, আপনার নাম? নমস্কার, আপনার নাম? আলফাজউদ্দিন মোল্লা। একবার স্যারের জন্য একবার জোরে হাততালি হয়ে যাক। উনি কিন্তু আমাদের কোনো ট্রেন্ড অ্যাসিস্ট্যান্ট বা আমাদের প্রতিনিধি নয়, আপনাদের মধ্যে থেকে নির্বাচন করা প্রতিনিধি। আপনার যেটা করতে হবে, আপনি একটু বাক্সের ভিতর প্রবেশ করবেন এবং বাক্সের ডান দিক বা দিক উপরে এবং আপনি জোরে জোরে পিটিয়ে দেখবেন যে বাক্সটা ঠিক কতটা মজবুত। আপনি বাক্সে প্রবেশ করবেন। এই মুহূর্তে কিন্তু আপনাদের মধ্যে থেকে আসা সেই প্রতিনিধি বাক্সের মধ্যে প্রবেশ করেছেন। এবারে আমরা বাক্স কি করবো বন্ধ, এবং আপনি বাক্সের মধ্যে বসে পড়ুন স্যার, বসে পড়ুন। হ্যাঁ বসে পড়ুন এবং বাক্সের ডান দিক বা দিক, সামনে পিছন উপর সব দিকে একটু পিটিয়ে দেখবেন। একটু উপরে উপরে স্যার, উপরে পেটা। ডান দিকে ডান দিকে ডান দিকে, বা দিকে বা দিকে, সামনে পেছনে পেছনে, হ্যাঁ পেছনে সামনে। এবার উঠে আসবেন। হ্যাঁ চলে আসো স্যার। চলে আসুন এদিকে। এবার আপনি তো ভেতরে প্রবেশ করলেন, এবার ভেতরটা ঠিক কতটা শক্তপোক্ত এবং কি অবস্থা যদি বলেন আপনাদের দর্শককে। না ঠিক আছে, একদম মজবুত বাক্স। মজবুত বাক্স এবং ভেতরে অক্সিজেন নেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, যেটা আপনি বুঝলেন। একদমই তাই। এরপরে শুধু বাক্স নয়, আমরা কিছু উপকরণ জিনিস যেমন বস্তা, দড়ি, হ্যান্ডক্যাপ এবং শিকল, নানা রকম জিনিস দিয়ে আটক করে আমরা জাদুকর জিসি সরকারকে বাক্সতে প্রবেশ করাবো। তবে আপনারা আপনাদের ভগবান এবং আল্লাহর কাছে একটাই প্রার্থনা করবেন, যেন জিসি সরকারের এটা শেষ মঞ্চের ম্যাজিক না হয়।
কারণ এই ম্যাজিকটা দেখাতে গিয়ে বিশ্বের 512 জন জাদুকর মারা গেছেন। তো চলুন আমি শুরু করছি সেই ইলিশন বক্স, দ্য গ্রেট হাঙ্গরি দেশের ম্যাজিক, দ্য গ্রেট ইলিশন বক্স। এই মধ্যে আপনার সামনে উপস্থিত জাদুকর জিসি সরকার। এরপর আমরা কিছু উপকরণ জিনিস নিয়ে আসবো। হ্যাঁ প্লিজ কামন। যেমন উপকরণের মধ্যে রয়েছে চাদর, একদম নর্মাল একটা চাদর, এবং কিছু জিনিস আপনি চেক করবেন। এটা হচ্ছে পুলিশ হ্যান্ডকাপ। তার আগে আমি আপনাকে একটু প্রশ্ন করবো স্যার, আপনি কি এই হ্যান্ডকাপ কখনো হাতে পড়েছেন? না না, ভগবান এবং আল্লাহ করে সেই সৌভাগ্য যেন আপনার না হয়। যাই হোক, এবারে আপনার প্রথমে কি করতে হবে, আপনাকে নিজের হাতে পড়তে হবে, যেটা জাদুকর জিসি সরকার আপনার হাতে পরিয়ে দেবে। আপনি লজ্জাবোধ করবেন না, কারণ আপনি আমাদের নির্বাচন করা প্রতিনিধি। সর্বপ্রথম জাদুকর জিসি সরকার আপনার হাতে পরিয়ে দেবে সেই হ্যান্ডক্যাপটি। এর মধ্যে জাদুকর জিসি সরকার কিন্তু পরিয়ে দিতে চলেছেন আপনাদের মধ্যে থেকে আসা সেই প্রতিনিধির হাতে সেই বাঁধনটি, অর্থাৎ সেই হ্যান্ডক্যাপটি তোমরা হাতে পরে নেবেন, এবং তারপর চাবিটি বন্ধ করে দেওয়া হবে। এবং আমরা জানিয়ে রাখি, আমরা যখন কোনো বড় অনুষ্ঠানে যাই, আমরা আমাদের শিয়ালদা এবং লালবাজার থানা থেকে এগুলো সংগ্রহ করে আনি। আমরা এটা বেলেঘাটা পিএস থেকে সংগ্রহ করে এনেছি। আপনারা ভালো করে জানেন হ্যান্ডকাপ একটাই হয় এবং হ্যান্ডকাপের চাবি একটা। ইউ আর নাও অ্যারেস্ট। যাই হোক, এটা কি কোনোভাবে খোলা সম্ভব? না 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 আপনি দেখুন তো, মেয়েদের চুড়ি বা বালার মতো বেরিয়ে চলে আসবে না তো? না, কোনোভাবেই সম্ভব নয়। আর আমরা জানি হ্যান্ডক্যাপের কিন্তু একটাই চাবি এবং একটাই হ্যান্ডক্যাপ। সেই চাবি হারিয়ে গেলে অন্যান্য কোনো চাবি দিয়ে এই হ্যান্ডক্যাপ খোলা যায় না। এবং এইভাবেই আপনি জাদুকর জিসি সরকারের হাতেও সেই হ্যান্ডক্যাপটি পরিয়ে দেবেন স্যার। এবং তারপরে নানা রকম উপকরণ রয়েছে, যেমন তালা, বস্তা, দড়ি, শিকল, একের পর এক জিনিসগুলো আমরা পরিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন একটা হ্যান্ডকাপ খোলা ঠিক কতটাই কঠিন হয়ে পড়ে, যেটা অপারেট করা আমাদের পুলিশদের কাছে খুবই সহজ। সেই হ্যান্ডকাপটি খুলে দিচ্ছেন এখন জাদুকর জিসি সরকার আপনাদের মধ্যে নির্বাচন করা সেই প্রতিনিধির হাত থেকে। যা পড়া যা লেখাপড়া শিখেছে। হ্যাঁ আস্তে একটু শান্তি বসুন। আস্তে লাগবে, পুরানো হয়ে গেছে। বলছিস কেন তো, জানিস কেন? দেখতেই পাচ্ছেন ঠিক কতটা কঠিন হয়ে পড়ে। আমরা যেটা দেখানোর চেষ্টা করছিলাম, একটা হ্যান্ডক্যাপ লাগানোর পরে ঠিক কতটা কঠিন ভাবে সেই হ্যান্ডক্যাপটি খোলা যায়। কারণ এটা বহু বছর ধরে এটা আমাদের থানার মধ্যে থাকে, সেটা আমরা সংগ্রহ করে নিয়ে আসি। আজকে এইভাবেই আমরা নিয়ে এসেছি সেই হ্যান্ডক্যাপটি। এবং হ্যান্ডক্যাপটি একটু হয়তো সময় লাগছে খুলতে, এটি খুলে দেওয়ার পরেই জাদুকর জিসি সরকারকে ঠিক সেভাবেই কিন্তু পরানো হবে এই হ্যান্ডক্যাপটি। এবং কিছু জিনিস যেমন শিকল, তালা, দড়ি, এবং সর্বপ্রথম আমরা চেষ্টা করবো হ্যান্ডক্যাপটি খুলে দেওয়ার। এবং আপনারা সকলে একটু শান্ত হয়ে বসবেন এবং শেষ অবধি স্বাদ উপভোগ করবেন। এই ম্যাজিকটা না দেখলে হয়তো আজকে গোটা অনুষ্ঠান দেখাটাই বৃথা। আমরা সেই ম্যাজিক তুলে ধরছি আপনাদের মঞ্চে। এবং সর্বপ্রথম আমরা হ্যান্ডক্যাপটি খুলে দেওয়ার ব্যবস্থা করবো। সম্পূর্ণ কঠিন হয়ে পড়ে কোনো মানুষের হাতে যদি এই হ্যান্ডক্যাপটি শক্তভাবে লেগে যায় এবং তালার মধ্যে যদি কোনো রকম গাঁট লেগে যায় হ্যান্ডক্যাপের চাবি দ্বারা, তবে এই ঠিক এতটাই কঠিন হয়ে পড়ে এই হ্যান্ডক্যাপটি খোলা। আমরা খুলে দেবো এবং তারপর জাদুকর জিসি সরকারের হাতে ঠিক একইভাবে আমরা পুনরায় পরিয়ে দেবেন সেই আপনার মধ্যে আসা প্রতিনিধি সে দাদা। ভালো
আমরা সেই হাতের সেই হ্যান্ডক্যাপটি খোলার আমরা পর্যায়ে চলে এসেছি এবং তারপরে তুলে ধরবো সেই আমাদের আজকের শেষ খেলা দ্য গ্রেট ইলিউশন বক্স। রাতের কোনো অনুষ্ঠান হবে না এই শেষ গুলের কাজ কোন কত রাতের কোনো অনুষ্ঠান হবে না ভালো হয় আস্তে আস্তে আপনারা একটু শান্তভাবে বসুন। আমরা জানি খোলা বহুত কোটি হ্যাঁ, এবার আমরা যদি আমাদের যদি কোনো এক্সট্রা কোনো ব্যবস্থা থাকে পেছন থেকে আমরা হ্যান্ডক্যাপটি খোলার ব্যবস্থা করে দেবো, চলে যাবেন তাড়াতাড়ি করবেন এবং হ্যান্ডক্যাপটি খোলার পরে কিন্তু আমরা আমাদের আজকে ম্যাজিকের শেষ পর্যায়ে চলে যাবো কোনো রকম সময় না নষ্ট করে। এবং আমরা এর মাধ্যমে কিন্তু একটা জিনিসই আমরা দেখার চেষ্টা করছি, একটা হ্যান্ডক্যাপ একটা মানুষের হাতে পরানোর পরে ঠিক কতটাই কঠিন হয়ে পড়ে। এবং আমরা আমাদের প্রতিনিধি মেঘাকে একটু মঞ্চে ডেকে নেব। তো চলুন, যাই হোক এই হ্যান্ডক্যাপটি কোন রকম সমস্যা দেখা গেছে যার কারণে এই চাবির গাঁটটি খোলা যাচ্ছে না। ঠিক একইভাবে আমরা এটিকে আরো কঠিন করে দেবো, ক্ষমা করবেন ডিয়ার লেডিস এন্ড জেন্টলম্যান, দর্শক বন্ধু, আমরা এর থেকেও কঠিন করে দেব। আমরা এই শিকল একদম মজবুত এই শিকল দিয়ে আমরা জাদুকর জিসি সরকারের আমরা হাত বাঁধানো আমরা করে দেব। তারপর আমরা শুরু করব আজকের এই শেষ খেলা দ্য গ্রেট ইলিউশন বক্স। তবে তার আগে আমরা জাদুকর জিসি সরকারকে মঞ্চে দেখে নেব এবং তুলে ধরবো আজকের এই আকর্ষণ খেলা, যে ম্যাজিকটি আপনাদের মৃত্যুর শেষ দিন অব্দি আপনাদের মনে গেঁথে যাবে। সেই ঠিক খেলাটি আমরা তুলে ধরবো আজকে আপনাদের সামনে। আমরা জাদুকর জিসি সরকারকে মঞ্চে ডেকে নেব এবং আজকের এই শেষ খেলাটি তুলে ধরবো আপনাদের সামনে। একদম প্লিজ কাম অন দ্য স্টেজ মেশিন জিসি সরকার। আমরা জিনিসটিকে আরো কঠিন করে দেবো, হ্যান্ডকাপের থেকেও আমরা একটু ভারী জিনিস, যেটা হচ্ছে একটা অরিজিনাল শিকল, আমরা সেটা দিয়ে আমরা বেঁধে দেবো জাদুকর জিসি সরকারকে। হ্যাঁ, আপনি ঠিক আছে? হ্যাঁ, জিসি সরকার মঞ্চে চলে আসবেন কোনো রকম সময় নষ্ট না করে। আমরা অন্য কি হ্যান্ডকাপ আনা হয়েছে? একদম একদম। তো শুনুন, যেটা আমরা বলছিলাম, আমরা দেখতে পেলেন ঠিক কতটা কঠিন হয়ে পড়ে কোনো হ্যান্ডক্যাপ মানুষের হাতে লাগানোর পরে সেটি না খুললে, চাবি কাজ না করলে। ঠিক তেমন ভাবেই আমরা আরো একটি হ্যান্ডক্যাপ নিয়ে এসেছি আমাদের সামনে এবং ঠিক একইভাবে আমরা প্রথমে পরীক্ষা করে বসি হ্যান্ডক্যাপটা। এই মুহূর্তে কিন্তু সেই হ্যান্ডক্যাপ বাঁধন। এবার আপনি ঠিক যেমন ভাবে আপনার সাথে করা হয়েছিল স্যার, ঠিক একইভাবে আপনিও কিন্তু শক্ত করে এই হ্যান্ডক্যাপ বাঁধনটি দেবেন। কোনো রকম লুকোচুরির ব্যাপার না, বা আপনি দর্শকদের মধ্যে থেকে আশা নির্বাচন করা সেই মানুষ তা নয়, আপনি একটু শক্ত করে। হ্যাঁ, गे वो दुड़ो मेयर मुँह के पैदा दिया ওরা স্টেজ থেকে লেবে দৌড়বে উইনার খারাপ মাল কোথা নিয়ে এসে থাকে আমার মুখে
লোকাবে পড়ে থাকা মাল বাদ 20 মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন জাদুঘর জিসি সরকার এই মুহূর্তে হ্যান্ডকাপ আদরে বন্দি। স্যার আপনি হাতে 2 থেকে 5 মিনিট সময় নিয়ে কোনোভাবে টেনে ভাবে দেখে নিন যে কোনোভাবে কি হ্যান্ডকাপটি খোলা সম্ভব এবং চাবিটি আপনার কাছে। এই যে আমাদের মাইক্রোফোন রয়েছে সকলের চোখের সামনে এবং এখানে চাবিটি রইল ঝোলানো আপনাদের সামনে, কোনো লুকোচুরির বিষয় না। এই হচ্ছে চাবি আর এই হচ্ছে জাদুঘর জিসি সরকার এই মুহূর্তে হ্যান্ডকাপ আদরে বন্দি। এবার আপনি একটু চেক করেন যে কোনোভাবে কি বালার মতো গলি আসবে, আপনি দেখে নিতে পারেন। দর্শকদের একটা সন্দেহ থাকতেই পারে যেহেতু প্রথম হ্যান্ডকাপটা খোলা আপনার দ্বারা খুব অসম্ভব হয়ে পড়েছিল এবং এটাই আমরা তুলে ধরেছিলাম আপনাদের সামনে একটাই দেখানোর বিষয় যে একটা হ্যান্ডকাপ খোলা কতটা সময় লাগে এবং কতটা কঠিন হয়ে পড়ে একটা সাধারণ মানুষের কাছে। তো চলুন আর দেরি না করে আমরা তুলে ধরবো সেই ম্যাজিক। সে এখন এই মুহূর্তে জাদুঘর জিসি সরকার বাক্সের মধ্যে হবে বন্দি। হ্যাঁ আপনি চলে আসুন, তারপর শিকলটা বেঁধে দিচ্ছেন। হ্যাঁ তার আগে শিকলটা একটু বেঁধে দেওয়া হয় যদি। লাইলন দড়ি দিতে হবে কিটা বেদার ই কটা কাজ ঝুলে দে বড় আসামি তো জেল কয় দি হ্যাঁ কয় দিচ্ছে তো আরো খারাপ। তালা আটু বড় হয়ে গেলি তালাটা বড় ছোট হয়ে গেল। জিজ্ঞেস করবো খুলবে কে এই মুহূর্তে আপনারা দেখতে পেলেন আপনাদের থেকে আসল সেই নির্বাচন করা সেই মানুষটি জাদুঘর এই সরকার নয়, জাদুঘর জিসি সরকারের হাতে সেই পরিয়ে দিলেন সেই হ্যান্ডক্যাপ এবং সেই শিকল এবং শিকলের মধ্যে রয়েছে সেই তালা। এরপর যেটা হবে জাদুঘর জিসি সরকার আপনাদের সকলের স্বচক্ষে এই বাক্সের মধ্যে হবে বন্দি। আমরা বাক্সটি খুলে জাদুঘর জিসি সরকারকে আমরা বন্দি করলাম এই মুহূর্তে এবং আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করবেন জাদুঘর জিসি সরকার যেন বাক্সটি ভাঙতে সক্ষম হয়। আমরা 1 থেকে 20 গোনা গুনবো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই হ্যান্ডকাপ শিকল খোলা খুবই কষ্টজনক ব্যাপার। চোখের সামনে দেখলেন খুব কষ্টজনক ব্যাপার, সময় লাগে, খোলাও যায় না। চাবিও স্ট্যান্ডে ঝুলছে। আমি ম্যাজিকের মাধ্যমে চেষ্টা করব যে জীবনটা বাঁচানোর জন্য। স্বয়ং পিসি সরকার বা এর আগে কয়েকদিন আগে হাওড়া পোলে নিচে খেলা দেখাতে গিয়েছিলেন ম্যান্ডেক, তিনি সেই খেলা দেখাতে গিয়ে মারা গিয়েছিলেন। আপনারা দেখে থাকবেন, এখন ইউটিউব সার্চ করলে বুঝতে পারবেন। তা আমি সেই খেলাটা আজকের আপনাদের সামনে বিপদের খেলাটা দেখাতে চলেছি। যদি কোনো কারণবশত বিপদ ঘটে যায় আপনারা দর্শক আসনে বসে না থেকে বাক্স থেকে আমাকে উদ্ধার করবেন। আমি চাই না যে পৃথিবী থেকে আপনাদের ছেড়ে আমি চলে যাই। তাই বিনোদনের থেকে জীবনের দামটা অনেক বেশি। যদি কোনো কারণে 1 থেকে 20-র মধ্যে যদি বেরোতে না পারি বাক্স ভেঙে, তাহলে আপনারা প্লিজ দর্শক আসনে বসে থাকবেন না, এসে বাক্সটা খুলে দেওয়ার ব্যবস্থা করবেন সবাই মিলে। আমি আর দেরি করবো না, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে বিপদের ঝুঁকি নিয়ে আমি বাক্সের মধ্যে প্রবেশ করছি। এই মুহূর্তে জাদুঘর জিসি সরকার আপনাদের সামনে বাক্স বন্দি। এরপরে আমরা একের পর এক কিছু করণীয় জিনিস ছিল আমরা তুলে ধরবো। তার মধ্যে বাক্সের মধ্যে আমরা দড়ি, চাদর, তালা, নানা রকম উপকরণ দিয়ে আমরা বেঁধে দেবো। তার আগে স্যার আপনি একটু তালাটি মেরে দেবেন, তালাটি, হ্যাঁ তালাটি, এবং চাবিগুলো অবশ্যই যত্ন করে আপনার পকেটে রাখবেন। তালাটি একটু তাড়াতাড়ি করবেন, আমরা কোনো রকম সময় বৃথা নষ্ট করবো না। এই মুহূর্তে জাদুঘর জিসি সরকার কিন্তু প্রাণপণে চেষ্টা করছেন বাক্সটি ভাঙার। একটু তাড়াতাড়ি করবেন, একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি করবেন।
এবং আমরা দেখতে পাচ্ছি বাক্সের ভেতর থেকে কিন্তু একটা ভাঙার শব্দ আমরা শুনতে পাচ্ছি। এটা তো জাদু পালানো তো জাদু হ্যাঁ, একটু তাড়াতাড়ি করবেন স্যার, একটু তাড়াতাড়ি। এরপরে চাবিগুলো আপনার কাছে আমি শক্ত করে রেখে দিন বা এখানে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা বাক্সটিকে একদম আপনাদের সকলের সামনে আমরা এনে রেখে দেবো, যাতে কোনো রকম লুকো চুরির ব্যাপার না থাকে। তারপরে চাদর, দড়ি, নানা রকম বস্তু দিয়ে আমরা চাদর, দড়ি, নানা রকম জিনিস দিয়ে আমরা ঢেকে দেবো এই বাক্সটি, এবং তারপর দেখা যাক কি হয় আজকের এই রঙ্গমঞ্চতে। হ্যাঁ স্যার, আপনি একটু তাড়াতাড়ি করবেন। এবারে বাক্সের উপর চাদরটি এবং আপনি কিন্তু সবভাবে, আপনি দর্শকদের মধ্যে আসা প্রতিনিধি, আপনি বাক্সের সামনে, পেছন, উপর, নিচ, আপনি সব দিকে দেখেছেন ঠিক বাক্সটা কতটা মজবুত। এরপরে আপনাদের যে সন্দেহ হতে পারে জাদুকর জিসি সরকার বাক্সতে বন্দী রয়েছে কিনা, আমরা বাক্স শব্দটি আপনার শোনাবো, আমরা বাক্স শব্দটি আপনার শোনাবো। দেখতে পাচ্ছেন বাক্সের মধ্যে কিন্তু প্রাণপণে চেষ্টা চলছে, জাদুকর জিসি সরকার বাক্স ভাঙার চেষ্টা করছে। এবার স্যার আপনি একটু বাক্সের মধ্যে দড়ি বেঁধে দেবেন, দড়ি, যাতে কোনোভাবে সামনে, পেছন, উপর, নিচ থেকে বাক্সটি ভেঙে না তিনি বার হতে পারেন। এবং সর্বশেষে এই বাক্সের উপরে আপনি নিজে বসে পড়বেন, এবং তারপর আমরা কিন্তু আমাদের আল্লাহ বা ভগবানের কাছে আমরা প্রার্থনা করব জাদুকর জিসি সরকার যেন সঠিক সময় বাক্সটি ভেঙে নিজেকে উদ্ধার করতে পারে। কারণ যেটা জাদুকর জিসি সরকার বলে গেছিলেন, বিনোদনের থেকেও কিন্তু মানুষের জীবনের দাম অনেক বেশি। একটু আপনি বাক্সের উপর বসে পড়ুন, একটু বাক্সের উপর বসে পড়ুন। হ্যাঁ, আপনি কি বাক্স ভাঙার অনুভূতি করতে পারছেন? আছে আছে, মানে বাক্সের ভিতর যে উনি এখনো জীবিত অবস্থায় আছে, এটা আপনি অনুভূতি করতে পারছেন? পাচ্ছি। একদম আমরা আপনাদেরকে বাক্স ভাঙার সেই শব্দই শুনে দিচ্ছি। এখন কিন্তু জাদুকর জিসি সরকার এই মুহূর্তে বাক্সের মধ্যে বন্দী, এবং আমরা 1 থেকে 20 আমরা গুনবো। যদি বাক্সটি তিনি আজকে না ভাঙতে পারে, আমরা চাই না একটা জাদুকর বা একটা মানুষ আমাদের মধ্যে থেকে হারিয়ে যাক। তাই আমরা 1 থেকে 20 গোনা মাত্র যদি না বাক্স খুলতে পারেন, স্যার আপনার কাছে অনুরোধ রইল আপনি বাক্সটি খুলে দেবেন পুরোটা আগের অবস্থায়। চলুন আমরা সেই গোনার পর্যায়ে চলে যাচ্ছি। রেডি 1, কাম অন ম্যাজিক কিং জিসি সরকার, কাম অন ব্রেক দ্য বক্স। রেডি 2, স্যার তাড়াতাড়ি করবেন। Come on, sir, come on, break the box. Come on, Magic King. Up. Come on, sir, come on. Ready 3. Come on, Magic King, GC Sarkar. Come on, break the box. আমরা 1 থেকে 20 গুনবো। Ready 4. Come on, Magic King, come on, break the box. Ready 5. Come on, Magic King, come on, break the box. 6. আমরা কিন্তু এখনো গোনা 20 নাম্বার 20 অবধি আমরা গুনবো। Ready 7. Come on, Magic King, come on, break the box. সকলে একটু বসে যাবেন, তাড়াহুড়ো করবেন না, সকলে বসে যাবেন। আমরা কিন্তু আর মাত্র 12 গুনবো, দেখবো জাদুকর জিসি সরকার কি বাক্স থেকে নিজেকে মুক্ত করতে পারবে। Ready 9. একটু বসে পড়বেন, একটু বসে পড়বেন যারা আছে, নালে কিন্তু আমরা বাক্সটা আমরা খুলে নেবো। বাক্সটা আমরা খুলে জাদুকর জিসি সরকারকে আমরা পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনবো। বাক্সের মধ্যে কিন্তু এখন ভাঙার সেই শব্দ আমরা শুনতে পাচ্ছি। Ready 9. Come on, Magic King, come on, break the box, come on. 10. আর আমরা 10 গুনবো। যদি উনি না ভাঙতে পারে বাক্সটি, আমরা কিন্তু খুলে দেবো বাক্সটি এবং শেষ করবো এখানেই আজকের অনুষ্ঠান। Now 11. 11. Come on, Magic King, come on, break the box, come on. অদ্ভুত কাণ্ড পেছনে, আপনাদের পেছনে ঘুরে দেখান, আপনাদের মাঝখানে উপস্থিত ম্যাজিক কিং জিসি সরকার। দ্যাটস দ্য মিরাকেল। এটা কিন্তু অদ্ভুত ব্যাপার। আপনাদের মাঝখানে ভারতবর্ষের পতাকা নিয়ে নিজেকে মনে করছেন তিনি ভারত মাতার সন্তান, তাই নিয়ে তিনি কিন্তু আপনাদের মাঝখান থেকে উদ্ধার জাদুকর জিসি সরকার। একবার জোরে হাততালি হয়ে যায় জাদুকর জিসি সরকারের জন্য। আপনাদের মাঝখানে উপস্থিত জাদুকর জিসি সরকার। একটু সরে আসবেন, যারা সামনে আছেন ডান দিক বাঁ দিক থেকে দর্শকরা সরে আসবেন। আপনি বসুন, আপনি বসুন। এর মধ্যে এখনো কিন্তু ম্যাজিকের টুইস্ট এগুলো অনেক বাকি আছে।
এক অদ্ভুত কাণ্ড, অদ্ভুত রহস্য কিন্তু এখনো বাকি আছে। একটু সাইড দেবেন, আমাদের স্যারকে একটু নিয়ে আসবেন আপনারা। হ্যাঁ স্যার চলে আসুন, চলে আসুন, একটু তাড়াতাড়ি করবেন, তাড়াতাড়ি। এবার আমি চাবিগুলো খুলে দিই স্যার, চাবিগুলো। অদ্ভুত ব্যাপার, ভিন্ন পোশাকে ভিন্নভাবে জাদুঘর জিসি সরকার আপনাদের মাঝখানে। এবার আমাদের একটা কোটি টাকার প্রশ্ন আছে, ওনারা কি যমজ ভাই? মানে এক ভাই আপনাদের সামনে অন্যান্য পোশাকে অন্যান্য ভাবে হাতে ভারতবর্ষের পতাকা নিয়ে, এবং এক ভাই তিনি কি এতক্ষণ ম্যাজিক দেখাচ্ছেন যিনি এই মুহূর্তে বাক্সবন্দি। লেটস ওপেন দ্য বক্স এন্ড রিভিল দ্য জিসি সরকার ম্যাজিক মিস্ট্রি। তাহলে বাক্সর ভেতর কে? এখন আমাদের কোটি টাকার প্রশ্ন, তাহলে বাক্সর ভেতর কে? আমরা বাক্সটি খুলে দেখাবো। রেডি, 1 2 and open the box. ওয়াও, আমাদের প্রতিনিধি বাক্সের ভিতরে। অদ্ভুত কাণ্ড, জাদুঘর জিসি সরকার বাক্স থেকে মুক্ত হয়ে আমাদের প্রতিনিধি বাক্সের মধ্যে। এই ছিল আজকে ম্যাজিক শো। থ্যাংক ইউ সো মাচ। এবং এই বলে আমরা শেষ করছি আজকে অনুষ্ঠান। ভালো থাকবেন, সুখে থাকবেন, অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ, শুভরাত্রি। মহিলাদের উদ্দেশ্যে জানাচ্ছি, তোমরা আগে যাবে না, আগে পুরুষ দর্শক যাবে, তারপর অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে তাহলে অনুষ্ঠানের শেষে আমাদের পাশে থাকবেন। গ্রিনরুমে আমাদের ভিজিটিং কার্ড দেওয়া হবে। ভিজিটিং কার্ড যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের গ্রিনরুমের পাশে চলে আসবেন।